এসএসসি পরীক্ষা 2025-এর তোমরা জানো যে তোমাদের কিন্তু 15 তারিখে পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের জন্য কিন্তু বিশাল বড় মানে তোমাদের যে রেজাল্টটা রয়েছে তোমাদের তো পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে তাই না। তোমাদের যে রেজাল্টটা প্রকাশ হবে কি রেজাল্টটা প্রকাশ হবে সেই রেজাল্ট নিয়ে বিশাল বড় দুইটি কিন্তু সুখবর দিয়েছে শিক্ষা বোর্ড। তো এখন হলো যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট সামনে আসবে তো আমি মনে করি প্রত্যেকটা এসএসসি স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এই আপডেটটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এবার শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের সম্পর্কিত কি দুইটা আপডেট প্রকাশ করছে সেই দুইটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি। দেখো ছোট্ট একটা সময়ের মধ্যে আমি বিষয় নিব না, এর মধ্যে তোমরা কিন্তু আবার শুনেছো যে যেহেতু আবার একটা আন্দোলনের একটা কিন্তু হয়েছে, তো আমি এটা নিয়ে নেক্সট একটু বলছি। তো দেখো সর্বপ্রথম যে দুইটা প্রকাশ সেটা হলো তোমাদের এসএসসি পরীক্ষা 2025 যেটা শেষ হয়েছে 15 তারিখে। কত তারিখে? 15 তারিখে। এবং তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে তোমাদের রেজাল্ট প্রকাশ করার যে ডেটটা সেটা কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। সেটা হলো তোমাদের 15 মে পরীক্ষা শেষ হয়েছে এবং 15 জুলাই তোমার 7 থেকে 15 জুলাই 7 থেকে 15 জুলাইয়ের মধ্যে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে, ঠিক আছে। এবং এই রেজাল্ট নিয়ে যদি তোমার দ্বিধাদ্বন্দ্ব বা তোমার সন্তুষ্টি অর্জন না হয় সেক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু একটি বিশাল বড় সুখবর রয়েছে। তোমরা অনেকে কিন্তু সাপ্লিমেন্টারি নিয়ে কিন্তু বিভিন্ন আন্দোলন করেছিল, বাট তোমরা জানো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু দেওয়া হয়নি, এখন হয়তো সাপ্লিমেন্টারি তো দেওয়া হয়নি। এখন তোমাদের কি হবে? সেকেন্ড অপশনে রয়েছে যেদিন পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের ধরো 7 তারিখ থেকে 15 জুলাই পর্যন্ত তোমার রেজাল্ট প্রকাশ করা হয়ে যাবে। এখন রেজাল্ট প্রকাশ করা হওয়ার পরে ঠিক বিকাল 4টায় বিকাল 4টায় মানে 4 PM এই বিকাল 4টায় তুমি যদি তোমার রেজাল্টের তোমার সন্তুষ্টি অর্জন না হয় বা তুমি রেজাল্টের কোনো একটা সমস্যা বা তুমি যদি ফেল করো তাহলে তুমি কি করতে পারো? এই বিকাল 4টায় কিছু নির্দিষ্ট ফি মাত্র আই হোপ যে 150 টাকা ফি, তো এই 150 টাকা ফি এর মাধ্যমে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। কি চ্যালেঞ্জ? বোর্ড চ্যালেঞ্জ। এই বোর্ড চ্যালেঞ্জ করলে তুমি তোমার খাতাটাকে চাইলে আর একবার দেখতে পারবে। একটা কথা তোমাদের আমি জানার সুবিধাতে বলে দিই যে গত বছরে আমাদের একটি স্টুডেন্ট কিন্তু তার ফেল এসেছিল, মানে বোর্ড পরীক্ষাতে যখন পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট আসছে কি ফেল, কিন্তু যখন সে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তার রেজাল্টটা কিন্তু A+ এসেছিল। কত? A+, মানে একটা সাবজেক্টে তাকে ফেল দেওয়া হয়েছিল কিন্তু সেটা আসলে তার কাঙ্ক্ষিত রেজাল্ট না, এটা বোর্ডের একটু ভুল হয়ে গেছে। তো যদি তোমাদের রেজাল্ট নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্ব হয় অবশ্যই তোমরা কি করবা? বোর্ড চ্যালেঞ্জ করবা। দেখো ওই ছাত্রী যদি তার রেজাল্টটা নিয়ে কি সন্তুষ্টি অর্জন করতো তাহলে কিন্তু কি সে কিন্তু A+টা পেতো না, তাই না। এখন তোমরা কি যদি তোমাদের বোর্ড নিয়ে কোনো সমস্যা হয় মানে দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু হয় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক ক্ষেত্রেই আগায়। যদি আরেকটা ক্লিয়ার করে দিই বোর্ড পরীক্ষা সম্পর্কে, বোর্ড তোমার যেই মানে ইমপ্রুভের জন্য তুমি যেটা দিবা বোর্ড চ্যালেঞ্জে কিন্তু তোমাদের খাতার যেই মূল খাতা যেটা সেটাতে খালি মার্কগুলো কাউন্ট করে, মানে খাতার কিন্তু আবার প্রিভিয়াস চেক করে না, মানে শুধু নাম্বারগুলো চেক করে যে নাম্বার কি এই জায়গায় ঠিকঠাক নাম্বার দিয়েছি কিনা। এখন সেই অনুসারে যদি মনে হয় যে এই জায়গায় তুমি নাম্বার পাইছো কিন্তু সে লেখে নাই বা মার্ক দিতে ভুলে গেছে বা নাম্বারটা কাউন্ট করে নাই সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু যোগ হবে। আবার এরকম ভাবে না যে তোমার খাতা এক শিক্ষক চেক করেছে আর এক শিক্ষকের দ্বারা সেই খাতাটি চেক করা হবে, এমনটি কখনোই হবে না। আশা করি তুমি আমার কথাটি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এতগুলোই, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।